ওই আল্লাহকে চিনো কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়। একটুনি রবের কথা শুনতে পারি, রবের কুদরতের ঘ্রাণটা নাকে পাইতে পারি। আল্লাহ কয় বান্দা নিজেরে নিয়ে গবেষণা কর, আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইলাম। এত বিশাল আসমান বানাইছি, 7টা মহাশূন্য, 7টা, এক একটা আসমান 500 বছরের মতো দূরত্ব, এক একটা মহাশূন্য 500 বছরের মতো দূরত্ব। এত বিশাল আসমান 7টা আমি বানাইলাম। এই যে প্যান্ডেলটা বানায় রাখছে, কত বাঁশ লাগানো, পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাঁশ লাগায়। কিন্তু আল্লাহ এত বিশাল 7টা আসমান রাখছেন, কোনো খুঁটি আসেনি। তাকাইয়া দেখো, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই। এই 7টা আসমান 7টা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা মাত্র 1 হাত লম্বা, 1.5 কেজি ওজন হবে, মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে, কাজে লাগায় লাগায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম 6 মাসের মতো। তোরে এমনি ছাইরে তুমি জোতার বাড়ি ছাড়া, নিমক হারাম। বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিন, তোরে বানাইছি 6 মাস লাগাইয়া, তোরে এমনি ছেড়ে দেব। আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। মায়ের গর্ভে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, আবার গোশত দিলাম। এরপরে আমি মায়ের বড় গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলছি। 1 বিন্দু অক্সিজেন ঢুকবে না, ঢুকলেই তোমার ক্ষতি হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম। তোমার যখন রুহু আসলো, নড়াচড়া করো, পেটে ক্ষুধা। আমি আল্লাহ মুখ দিয়া খাওন দেই নাই, নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে। তোমার পায়ের লাথি গিয়া মায়ের কলিজা আঘাত করেছে। তোমার কারণে মা খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, আরামের বিছানায় ঘুমাইতে গিয়ে একটা রাত্র ঘুমাইতে পারে নাই। ও বান্দা, আমি আল্লাহ এত দয়া করে তোমারে বানাইছি। দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা, আমি আল্লাহ সুন্দর খানার আয়োজন করেছি। এমন পিওর দুধের ব্যবস্থা করলাম, যেখানে চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, গরম করা লাগবে না, গরমটারে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করা লাগবে না। এ বান্দা, 1 দিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করবা, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছি। ও বান্দা, তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য। এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি। আল্লাহর পানিও লাগে না, বাতাস লাগে না, সব তোমার জন্য। কিন্তু তোমার চিন্তা করা দরকার, আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই, জিনেরে বানাই নাই, মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার। আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম, কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করিয়া চলবা, আর উলামায়ে কেরামের দোয়া নিবা।
আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান, আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান। আপনার আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, আপনার আমার কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সব এক। কিন্তু আপনার আমার বয়ান কইরা বুঝান লাগবে কেন? এত বয়ান করতে হবে কেন? আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। ওরা আমার আল্লাহকে চিনে না, কোরআন চিনে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। আপনাকে 12টা মাস বয়ান করতে হবে কেন? হবে কেন বুঝি না। এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না। আমলের খবর নাই, নামাজের খবর নাই। জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না, ফজরেও নাই, আসরেও নাই, আর জুমার সময় মসজিদে জায়গায় পাওয়া যায় না। এই যদি হয় মুসলমানের আমল, আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজটাও পড়ে না। ইমাম সাহেব সালামটা ফিরাইলেই 4 রাকাত সুন্নাত আরো আছে না পইরা বাড়ি চলে যায়। ওই 4 রাকাত না পড়লে গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। ওই 2 রাকাত পইরা 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায়, কপাল পরা ছাড়া কিছুই না রে বাবা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না। স্কুলওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। 5 কুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে জাহান্নামে যাবে, তাও বলি নাই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনাদেরকে তো কোনো সময় বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনাদের গুনাহ হবে, জাহান্নামে যাবেন, তাও বলি না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা ভরে দোয়া করি। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, একজন প্রফেসর হও, দোয়া করি রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও বাবা, তুমি একটু সাপোর্ট দাও, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও। আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগাবো, রাস্তায় গিয়া নাচ গান করবো। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, মনটাকে বুঝাও। ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা? ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো? ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়। আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায়, তোমার কিছু করার থাকবে না। আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন। আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন, পানির আয়োজন করলেন। ওই আল্লাহকে চিনো না কেন? মনেরে বুঝাইও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে ভরিয়া, যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন। সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ, পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল। এরা হাফেজে কোরআনের মা বাবা হয়ে গেলেন। হাসরের ময়দানে
আল্লাহ ডাকবেন, ও হাফেজ সাহেব আমার সামনে কোরআন তেলাওয়াত কর। আর এক একতলা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে, আর তোমার মা তোমার বাবা সহ আরো বান্দা নিয়ে আসো, সুপারিশ করো। আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব 10 জন গুনাহগারের সুপারিশ করো। আমি তোমার সুপারিশ কবুল করে 10 জন জাহান্নামীকে জান্নাত দিব। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, 10টা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়, সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয়। এই রকম সন্তান 10টা হলেও লাভ নাই। জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে। তাবলীগের মাধ্যমে আজ আমার বাংলাদেশ লক্ষ লক্ষ জেনারেল লাইনের পড়ুয়া মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সোহবতে গেল, খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনছে। আগে নামাজ ছিল না, এখন নামাজ ছাড়ে না। আগে পর্দা করত না, এখন পর্দার বিপরীত চলে না। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, কত ডিসি, কত এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? এখন যদি সমস্ত ইহুদিরা বলে তাবলীগ বন্ধ করে দাও, দুনিয়ার কোনো মুমিনের বিরুদ্ধে তার কথা শুনবে না। খ্রিস্টান বললে শুনবে না, ইহুদি বললে শুনবে না, কিন্তু টুপিওয়ালা যখনই বলবে তখন মানুষের মধ্যে বিভ্রান্ত ঢুকে যাবে। কি জানি বলতেছে টুপিওয়ালা, কি জানি বলতেছে। 1500 বছর আগে রহমতের নবী এর জন্য সতর্কবাণী করে গেছেন, এই জমিনের মধ্যে একমাত্র ভালো যাদেরকে তোমরা মনে করবা তারা হবে একদল উলামায়ে কেরাম। আবার এই জমিনের মধ্যে সব থেকে নিকৃষ্ট যারা হবে তারাও হবে একদল উলামা। ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান, বর্তমানে কিন্তু আমল থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র। বেশি আমল লাগে না, এত আমল দিয়ে কি লাভ হবে? অথচ আমার আল্লাহ মুমিনের ইমানের আলোচনা যেখানেই করেছেন ওখানে আমলের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, ওই সমস্ত মানুষকে আল্লাহ দান করবেন যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের আলোচনা ওখানে আমলের বয়ান, কারণ ঈমানের পাওয়ার বাড়বে, পয়েন্ট বাড়বে আমলের মাধ্যমে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনি বলেন আমলের দরকার নাই, আল্লাহ পাক সূরা মুলকের 2 নাম্বার আয়াতে বলতেছেন, আমি মানুষ বানাইছি তো আমলের পরীক্ষা দেওয়ার জন্য, আমি যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আমল লাগবে নি? আল্লাহ বলেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করবে, রবের সাথে যদি মোলাকাত করার ইচ্ছা হয়, জমিনে জিন্দা থাকতে 2টা কর্মসূচি পালন করো। 1 নম্বরে নেক আমল করো। খবরদার আমল করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। আমার রব যা পাবে ওই রবের পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবে কে? জোরে বলেন। এই আপনাদেরকে এত বয়ান দিলাম শুরুতে, বয়ানের কোনো কষ্টের কোনো মূল্য নাই না? হ্যাঁ, মোনাজাত দিয়ে দিব। এটা তো এমন একটা প্যান্ডেল নিজ ইচ্ছায় আসে, কাউকে জোর করে আনে না। হ্যাঁ, কত দামি একটা প্যান্ডেল আপনি জানেন?
বয়ানের দরকার নাই, শুধু এই প্যান্ডেলটা নিয়ে একটু 5 মিনিট ভাবেন, হেদায়েতের দরজা খুলে যাবে। এতগুলো মানুষ যদি কোনো এমপি, কোনো কোটিপতি এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে আপ ডাউন তাদেরকে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নি? আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নি? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাগতো নি? আর্মি, বিডিআর, র্যাব লাগতো নি? লাগতো। বেশি যদি নিরাপত্তার চিন্তা করে তো কুত্তা লাগবে, কারণ মানুষ বেঈমানি করবে, কুত্তায় বেঈমানি করবে না। কথা বলেন না কেন? কিন্তু এই যে প্যান্ডেলটা এখানে সাজানো হলো, বলেন তো আপনাদেরকে আপ ডাউন গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? দেওয়া হবে? হবে না, বরং আপনাদের থেকে টাকা রেখে দেওয়া হয়েছে মাদ্রাসার জন্য। কথা ঠিক? বসার বিছানাটা কি কোয়ালিটি আছে কোনো? কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ জুতা নিচে দিয়ে বসে গেছে। এবং কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেছে। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি, কোনো বাহিনী আছে? চুপচাপ পুরা প্যান্ডেল, নগদ কিছু পাবে এরকম আশা আছে? কিচ্ছু পাবে না, চুপচাপ বসে আছে। একটু চিন্তা করেন তো, পুলিশে আইয়া ফিডাইয়া নিয়ন্ত্রণ করতে পারে না, আর এই বিশাল ময়দান, মানুষগুলো সব দামি চুপ করে বসে আছে। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও তার খবর আছে। কথা ঠিক না? ধমক দিবে, কে তুমি ডিস্টার্ব করলা এই সময়? একটু বুঝেন তো যে পুলিশ নাই, কিচ্ছু নাই, কিভাবে নিয়ন্ত্রণ হয়? এটা চিন্তা করলেই তো হেদায়েতের দরজা খুলে যায়। যে এতগুলো মানুষ, খাওয়ান নাই, নাস্তা নাই, কিচ্ছু নাই, এরপরে যদি পরীক্ষা নিয়ে বলা হয় ভাইজানেরা কতক্ষণ থাকবেন, আল্লাহর আশেকরা বলবে যদি ফজর পর্যন্ত আপনি রাখতে পারেন আমরা থাকবো। কোনো আওয়াজ নাই, পিপিলিকার মতো চুপচাপ বসে আছে। এগুলো কিভাবে সম্ভব? ১৫০০ বছর আগের বিশ্বনবী, রহমতের নবীর উম্মত আর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। সেজদা পাবেন আল্লাহ, আমার আল্লাহ এক। ওই আল্লাহ যা পাবেন ওই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। সেজদা পাবেন কে? আল্লাহর পাওনা সেজদাটা মাজারে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনাটা কবরওয়ালাকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনা কোনো পীরেরে দেওয়ার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিককে, অতএব আল্লাহর কাছে চাও। ও এলাকার মুসলমান, ও জগতের শিক্ষিত মানুষ, একটু বলবেন আমার নবীর থেকে দামি কোনো পীর, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি আছে নাকি? আমার নবীর থেকে কোনো পীর দামি আসেনি? আমার নবীর 63 বছর হায়াত, যখন কিছু প্রয়োজন হইতেন, আমার নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আমার নবী যদি আমার আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন আল্লাহর কাছে চাইতে লজ্জা করেন? হয়তো দুই কথার একটা বলতেই হবে। এক নাম্বার, হয়তো আপনি আল্লাহকে পছন্দ করেন না, অথবা আল্লাহর কাছে চান না কেন? আল্লাহ বুঝি দিতে পারেন না। যদি বলেন আমি আল্লাহকে পছন্দ করি না, তো আল্লাহর জমিন থেকে পেলায় যাও। আল্লাহর দেওয়া পানি ভোগ করবা না, বাতাস ভোগ করবা না, সূর্যের আলো ভোগ করবা না। যদি বলো আল্লাহ দিতে পারেন না, এমন দুর্বল, আল্লাহ তো আমার আল্লাহ না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য বছরের প্রত্যেকটা রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা,
আনা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। কার কি প্রয়োজন? আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। বান্দা তুমি একটু চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। উদউনি আস্তাজিব লাকুম। তুমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহ ডাকের জবাব দিবে না তা কখনো হতে পারে না। বাচ্চা একবার দুইবার 10 বার আম্মু আম্মু বইলা ডাকলে একবার জবাব দেয়, কিন্তু আমার আল্লাহকে বান্দা যতবার ডাক দেবে ততবার জবাব দিবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এবার আমাকে বলেন, আমল লাগবে নি? লাগবে নি? আমল লাগবে। এবার আমলটা কের জন্য লাগবে? যে রবের সাথে মোলাকাত করতে চায়। রবের সাথে মোলাকাতের চিন্তা পড়ে, রবের তো চিনি না। একজনকে না চিনলে সাক্ষাতের তো চিন্তাই আসে না। যে যাকে চিনে সে তাকে দেখার জন্য পাগল, সে তাকে মানার জন্য পাগল। আজকে রবের পরিচয় এত বয়ান করা হয়, আমরা কেন রবের মোলাকাতের চিন্তা করি না? কারণটা কি? রবের পরিচয় আমরা পাই নাই। রবের পরিচয় কেন পাই নাই? আল্লাহর খাস বান্দারা বলেন, আহলুল্লাহ বলেন, যারা আছেন তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যারা নিজেকে চিনে তারা তার রবেরও চিনে। আমরা রবকে কেন চিনি না? আমরা আমাদেরকে চিনি না। হ্যাঁ, আমরা আমাদেরকে চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি না। আমি নকল ঠিকানায় চিনি কেমনে? আমি আমাকে মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো চেয়ারম্যান মেম্বার এমপি সম্মানিত কেউ নাই। এগুলো সব হলো নকল ঠিকানা। আসল ঠিকানা হলো আমি মুসলমান। আমি যে এত বড় বক্তা, আমি যে এত বড় মুফতি সাহেব, মরণের পরে কাফনের ভিতরে লেখা থাকবে বক্তার লাশ। তখন কিন্তু রিকশার ড্রাইভারের সাদা 3টা কাফন, ধনী লোকেরও 3টা সাদা কাফন। কে রিকশার ড্রাইভারের লাশ কোনটা আর কোটিপতির লাশ কোনটা ভেদাভেদ করা যাবে না। ওই কাফনের ভিতরে ঢুকার পরেই তোমার বাহাদুরি সব ধ্বংস। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, কে শিক্ষিত কে মূর্খে কোনো ভেদাভেদ নাই। ওখানে একটা ভেদাভেদ হবে, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ইহুদি না মুসলমান। মুসলমানি বহুত গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান। ও আল্লাহর বান্দারা, আমলটা করবেন একমাত্র আল্লাহর জন্য। আর আমল করতে গিয়া রবের সাথে আর একজনকে অংশীদার বানাবেন না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, কারোকে দেখানোর জন্য না, তাহলে এটা আল্লাহর জন্য হবে না। ব্যবসা করব আল্লাহর জন্য, অন্যকে খুশি করার জন্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য। আমি ব্যবসা করি আল্লাহর জন্য, আমি চাকরি করি আল্লাহর জন্য। যেই বান্দা আল্লাহর জন্য ব্যবসা করবে তার দোকানে কখনো লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং যারা আল্লাহর জন্য ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী কয়, এই ব্যবসায়ী ভাই, তোমার জন্য সুসংবাদ শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু
সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করবা, কাস্টমারের সাথে ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না, নামাজটা ঠিকমতো আদায় করবা, কারো সাথে দুই নাম্বারি করবা না। আমি মুহাম্মদ, আমি তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথেই তুমি জান্নাতে থাকবা। ব্যবসা যদি আল্লাহর জন্য করো, তাহলে তোমার ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের ইচ্ছা যদি হয়, তো ওই বান্দা ইবাদত করবে আল্লাহর জন্য, আমল করবে আল্লাহর জন্য। রবের পরিচয়টা নাও। আল্লাহর ওলিরা বলেন, রবের চিনবা কেমনে? নিজের নিয়ে গবেষণা করলে রবের চিনবা। আল্লাহওয়ালাদের কথা একটাও কিন্তু অনর্থক যায় না। তার কথার সপক্ষে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াতও বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে নিয়ে গবেষণা করো, রবের পরিচয় পেয়ে যাইবা। একটু নজর করে দেখো, আমার রব, আমার রবের তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো লাহান নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহরে কেমনে চিনবা? আব্বাজান মইরেই গেল, আব্বাজানের জন্য ছেলে ধুকে ধুকে কান্না করে। আব্বাজানের পাইলে কলিজা ঠান্ডা হতো। আমার আব্বাই আমারে টেলিফোন কইরা প্রত্যেক রাত্রে খবর নিত, বাবা কোথায় আছো, খানা খাইছনি, ঘুমাইবানি? আম্মাজান খবর নিত। আমার আব্বা নাই, কই? আমি আব্বা বলে কারে ডাকবো? আমার বাবার স্নেহ মমতা আমার মাথায় হাত বুলে একে দিবে। একজন আল্লাহর বান্দা একটা জামা আইনা কয়, নে এই জামাটার একটু চুমা খা, কারণ এটা তোর আব্বা না, তবে তোর বাবার গায়ের জামা। এইটা একটু নাকের মধ্যে লাগাইয়া বাবার ঘ্রাণটা পাইলে তো কলিজারা ঠান্ডা করতে পারবি। রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের নিদর্শন, বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর। ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন, আমার আল্লাহর কালাম, কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো, হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। এটারে বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এ কোরআন পড়বা সওয়াব, এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন, এই যে কথা বলতেই হয়, না বলে পারি না। ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয়, কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি। জোরে বলেন, আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি? কন্যা কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নত, অপরদিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? কোন পণ্ডিত যদি কয় হাফিজ ভাই গীবত হয়ে গেল নাকি, গীবত হইলেও সওয়াব। গীবত হইলেও কি হবে? সওয়াব। দলিল লাগবে না? দলিল তোমারে কোন হুজুরে বুঝাইছে যে দলিল ছাড়া মানবা না? আউযুবিল্লাহ ভারে না, ইমাম সাহেবের ভুল ধরে আছে না? নাও দলিল নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি?
এই সূরাটার তরজমা পড়ো। কয় কেনার টাকা নাই, মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও, বাংলা কোরআন লেখা সার্চ দিবা, কোরআন শরীফ চলে আসবে, টাচ করো, ডাউনলোড করে নাও। এরপরে শেষের দিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সূরা হুমাজাটারে বের করো। এরপরে তুমি দেখবা ব্যাখ্যা পড়তে থাকো। ওই সূরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান চুরি করে ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা গীবত হলেও সওয়াব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहरुकारे के बाशी बा खुदाबाश। আল্লাহ কয় নিজের দিকে নজর করো, দেখবা রবের পরিচয় চলে আসবে। তাকাইয়া দেখছেন নি পাবনার মানুষ, ভালো করে নজর করেন। তৈলের ফ্যাক্টরি আছে, লবণের ফ্যাক্টরি আছে, দুটোটা আলাদা। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না, রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। আর আমার মালিকের চিন্তা করো, আমার আল্লাহ কেমন রব। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ পাক 5টা সন্তান আমার আম্মা জানকে দান করলেন। আম্মা জানের একই গর্ভের সন্তান, নজর করিয়া দেখ, একই গর্ভের সন্তান, একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই। আছে? রবেরে ভালো কইরা চিনো রে বাবা। একই মায়ের সন্তান, 5টা সন্তান, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, চেহারার সাথে মিল নাই, আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই। ও আল্লাহর বান্দা, আবার তাকায় দেখো, একই মায়ের সন্তান, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান বড় ভালো, একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম, কানে শুনে না, জবান দিয়া কথা বলতে পারে না, প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ, এগুলো কে করে? কেউ করে না। সব ক্ষমতার পেছনে আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর পরিচয়টা নাও। আবার একজনে কথা বলে ভাল লাগে না, আবার একজন কথা বলে আমিও কথা বলি কণ্ঠ দিয়া, আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া। চেয়ারম্যান সাহেব বক্তব্য দিলেন, তিনিও কণ্ঠ দিয়া দিলেন, কিন্তু মানুষ কয় 2 মিনিটের বেশি দিবেন না। আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম, আমিও কণ্ঠ দিয়া কথা বলি। আর এক হুজুর বয়ান করতেছেন, বলে হুজুর বয়ান কম হয়ে গেল, গড়ি দইরা দেখি 1.5 ঘন্টা সময় নাই। এরপর মানুষকে আরো 1 ঘন্টা করেন। এই কুদরত কোনো বান্দার না, কোনো বক্তার না, সব আমার আল্লাহ।